পুলিশের চাকরি করে যেন টাকার খনি পেয়েছিলেন ডিবি হারুন নামে পরিচিত হারুনুর রশিদ। কয়েক বছরের মালিক বনে গেছেন রাজধানীর অর্ধশতাধিক প্লট, ফ্ল্যাট, বাড়ির, গাজীপুরে কয়েকশো বিঘা জমি, রিসোর্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানের। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে পরিবারের নামেও বিদেশেও করেছেন শত শত কোটি টাকার বাড়ি, গাড়ি আর ব্যবসা বাণিজ্য। ক্ষমতার অপব্যবহারের নজির স্থাপন করা ক্ষমতাধর হারুন এখন আত্মগোপনে। তানভীর মিজানের তোলা ছবি নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উত্তরার ব্যস্ততম ৩ নম্বর সেক্টরে সড়কের সাথে একতলা বাড়িটি এনায়েতুল্লাহ খোরাসানির। ৭৮ সালে কেনার পর থেকে ৯ নম্বর সেক্টরের এই প্লটটিতেই বসবাস করতেন পরিবার নিয়ে। মহিলার তো স্বামী মারা যাওয়ার পরে মহিলা বিক্রয় করে গেছে, আমরা শুনছি যেটা, আচ্ছা, লোকের মুখ থেকে যেটা শুনছি। এনায়েতুল্লাহ মারা গেলে তার স্ত্রী একা থাকার সময় বাড়িটি নজরে আসে ডিবি হারুনের। সেই বাড়িটি তাদের কাছ থেকে জোর করে লিখে নেওয়া এবং রাতের আধারে তাদের সমস্ত মালামাল কাভার্ড ভ্যানে করে তুলে রাজধানীর সদরঘাট এলাকায় রাতের আধারেই ফেলে দিয়ে আসা হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। জোর করে বের করে দেওয়ার পর থেকে ছেলের বাসায় উঠেছেন এনায়েতুল্লাহর স্ত্রী। আম্মা বললে এই ব্যাপার, তখন আমরা দৌড়ে গেলাম, দেখলাম ট্রাকের মধ্যে মাল উঠে গেছে, আমাদের কোনো কিছু কথা বলতে দিল না, এক্ষুনি বেরিয়ে যাও। তো অনেক, আমরা তো ৩-৪ জন ছিলাম, আম্মাকে নিয়ে, আম্মা তো অসুস্থ, তো ওনাকে দেখবো নাকি আমরা ফাইট করব। ফাইট করার মতো সেরকম তো আমাদের কোনো ক্ষমতা ছিল না। তো সবাই ছেলে বাচ্চা সব গানগুন্স নিয়ে অস্ত্র নিয়েছিল, তো আমরা ভয় ওখান থেকে বেরিয়ে গেলাম। বাড়িটি দখলের জন্য মিথ্যা জালিয়াতি মামলা সাজানো হয়। টাকার বিনিময়ে এই মামলাটি করেছিলেন আলমগীর কবির নামের এই যুবক। অবৈধ দখলদার হিসেবে এই বাড়িতে বসবাস করতেছে এবং সে তিতাস গ্যাসের মিটার, রাজুকের কাগজপত্র টেম্পার করে সে করছে, এই বাড়িতে বসবাস করতেছে এবং এই রাজুকের কাগজপত্র টেম্পার করে সে এখানে মিটার নামাইছে। এইগুলোর জন্য একটা মামলা করার জন্য আমারে বলছে। সে যখন দখল করে হারুন সাহেব ওইখানে তখন স্টিল দাঁড়ানো ছিল, গাড়ি নিয়ে গাড়ির ভিতরে বসা ছিল। এরকম কতগুলো প্লট আমার জানা মতে, মানে ওদের প্লট এই উত্তরাতেই প্রায় 40টার মতো প্লট আছে, মানে আমি এগুলো চিনি আর কি। এগুলো সবগুলা প্লটই মনে করেন যে দখল করে নিচ্ছে এবং যে প্লটগুলোর মধ্যে মনে করেন যে একটু ঝামেলা আছে, মালিক বাইরে থাকে বা মালিক মারা গেছে, অন্য মানে মালিকের আত্মীয় স্বজন দখল করে আছে, ওদেরকে টাকা পয়সা দিয়ে উঠায় নিয়ে, ডিবি পয়সা উঠায় নিয়ে বা বিভিন্ন জায়গায় উঠায় নিয়ে মাইট দূর করে লেখা নিয়ে নিত, পরবর্তীতে রাজুকে আবার ওদেরকে দিয়ে হাজিরা দেওয়া হইত। একই সেক্টরে ৭ নম্বর রোডের ৫ নম্বর প্লটটি হারুনের শ্বশুরের নামে। 10 কাঠার ওপর 10 তলা মার্কেট তুলে ভাড়া দেয়া। দেখভাল করেন হারুনের মামা হিসেবে পরিচয় দেয়া জাহাঙ্গীর। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে মার্কেট ভবনের অফিস বন্ধ। ভেতরে কেউ আছেন? লেকপাড়ে 20 নম্বর সড়কের আলিশান 6 তলা বাড়িটি গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয় ওই জাহাঙ্গীর মামার তত্ত্বাবধানে। মালিকের নাম বলতে পারেন না? নাম্বার আছে? দুটি ভবন পরেই আলিশান আরেকটি 10 তলা বাড়ি। টপ ফ্লোরে পরিবার নিয়ে থাকতেন হারুনুর রশিদ। প্রায় ফাঁকা পড়ে আছে লেকপাড়ের এই বাড়িটিও। ওই গন্ডগোলের পরের থেকে চলে গেছে সবাই। তারা কি ভাড়াকে হারুন সাহেবকে দিত? হারুন সাহেবের বাড়ি কিনা সেটা আমি জানি না, কারণ আমি কোম্পানির সিকিউরিটি। 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর, অর্থাৎ সন্ধ্যার পর থেকেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ কনস্টেবলরা ছিলেন তারাও এই বাড়ি ছেড়ে চলে যান। উত্তরা এবং আশপাশের এলাকায় এই ধরনের কমপক্ষে 40টি বাড়ি এবং প্লটের সন্ধান পেয়েছি আমরা, যেগুলো বিভিন্ন নামে বেনামে হারুনুর রশিদের দখলেই ছিল। ঢাকার অদূরে গাজীপুরে শিল্প প্রতিষ্ঠান মালিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতাদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। জেলার এসপি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে রিসোর্টের মালিক হয়েছেন, জমি দখল করেন। শ্রীপুরের সবুজ পাতা নামের বিলাসবহুল রিসোর্টটি হারুন করেছেন খালা মিনারা বেগমের নামে। তার নামেই বিদ্যুৎ বিল পরিশোধ হয়। আরও একাধিক বিলাসবহুল রিসোর্টের শেয়ারের মালিকানা স্বজনদের নামে করিয়েছেন বলেও অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। আমাকে বললো যে তুই তোর ফ্যামিলির সাথে কথা বল, তুই যাতে টাকা 5 কোটি টাকা দিয়ে দে, 5 কোটি টাকা দিয়ে দিবার পর তোরে ছেড়ে দিবি। আমি বললাম 5 কোটি টাকা দেওয়া হয়ে আমার নাই, আমার কাছে 5 কোটি টাকা নাই। তখন হয়তো আমার এসের সম্পদ বিক্রি করলে 5 কোটি টাকা হবে, আমার এই সময়টুকু তো দিতে হবে 5 কোটি টাকা দেওয়ার মতো। হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানে হাওড়ে গড়ে তুলেছেন বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট। সারা দেশে আলোচিত এই প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখভাল করেন হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার। আব্দুল্লাহ তুহিন,
যমুনা নিউজ, ঢাকা।